কাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে এ নিয়ে আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনাররা। ভোটের প্রস্তুতিতে সন্তোষ জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি। রীতি অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে অপর 4 নির্বাচন কমিশনার এবং সচিব বঙ্গভবনে যান রাষ্ট্রপতি অধ্যাপক শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে। সেখানে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন সিইসি। আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি সকাল 7:30 এবং বিকাল 4:30 পর্যন্ত, এটারও বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে সিইসির ভাষণ রেকর্ড করতে বিকেলে ক্যামেরা, লাইট, প্রম্পটার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে যায় বিটিভি ও বেতারের সংশ্লিষ্টরা। রেকর্ড করেন সিইসির ভাষণ। পরে ইসির জ্যেষ্ঠ সচিব জানান, আগামীকাল সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন সিইসি। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। স্বাধীনতার 54 বছরের ইতিহাসে এখন পর্যন্ত 12 বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে 2001 সালে 8ম এবং 2013 সালে অনুষ্ঠিত 10ম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 42 দিন পর ভোট হয়। আর সবচেয়ে বেশি দিন পর ভোট হয়েছিল 1990 সালে অনুষ্ঠিত 5ম সংসদ নির্বাচনে। সেবার সময়ের ব্যবধান ছিল 78 দিন। এবার তফসিল ঘোষণা হচ্ছে নির্বাচনের অন্তত 2 মাস আগে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।